বৃষ্টি হলেই ছেলের আবদার বেড়ে যায়, মা একটু আলুর চপ বানিয়ে দেবে, মুড়ি দিয়ে খাবো। ভীষণ মজা লাগে খেতে। কিন্তু এই আলুর চপটা না শুধু মুড়ি দিয়ে ভালো লাগে, কিন্তু আবার ডালের সাথে খুব ভালো লাগে। ডাল গরম গরম ভাত হবে, ভীষণ মজা লাগে। যাই হোক, দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয়েছে। প্রথমে একটা বাটির মধ্যে 1.5 বাটি আমি বেসন নিয়েছি। যে বাটিতে বেসন নিয়েছি সেই বাটি মেপে 1.5 বাটি বেসন নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি 1/2 চামচ, আর লবণ দিয়েছি পরিমাণ মতন, আর এখানে খাওয়ার সোডা 1/2 চামচ দিয়েছি, আর একটু আদা বাটা দিয়েছি। আদা বাটা দেওয়ার পরে এখানে যে বাটিতে আমি বেসন নিয়েছিলাম সেই বেসন নেওয়ার পর ওই বাটির মধ্যে জল নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এদিকে অল্প অল্প জল দিয়েছি, দেওয়ার পরে এখানে ব্যাটারটা আমার ঠিক রেডি হয়েছে। ঠিক খুব মোটাও হবে না, খুব পাতলা হবে না, মিডিয়াম সাইজের, মিডিয়ামভাবে রাখতে হবে। ঠিক এরকমই দেখুন ব্যাটারটা হবে। আর এদিকে আমি একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, আর অল্প একটু সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হচ্ছে, আর 4টে শুকনো লঙ্কা দিয়েছি। লঙ্কাগুলো যখন ভাজা ভাজা হয়ে গেছে, 6-7টা রসুনের কোয়া দিয়েছি। রসুনের কোয়াগুলো যখন ভাজা ভাজা হয়ে গেছে, আর রসুনটা দিতে হবে খোসা সমেত, থেতো করে দিয়েছি। খোসা সমেত দিয়েছি, আর এখানে একটু আদা বাটা দিয়েছি, দিয়ে একসাথে ভেজে নিয়েছি। এদিকে আমি আলু পাতলা পাতলা করে কেটে মাইক্রোওভেনে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো খোসা সমেত আলু সেদ্ধ করেছি। আর আলুর চপের মধ্যে খোসা ছাড়িয়ে আলু সেদ্ধ করলে না ভালো লাগে না, খোসাটা রাখলে খুব ভালো লাগে। এদিকে থালার সাইডে লবণ নিয়েছি, আর ওই রসুনের খোসা সমেত দেখুন একদম মানে মুচমুচে হয়েছে, একদম এই আলুর সাথে মেখে নেওয়া হচ্ছে। আর যে তেলে ভাজা হয়েছে ওই তেল একটু দিয়েছি, দিয়ে আলুগুলো মেখে নেওয়া হয়েছে। কতটা সুন্দর হয়েছে, এটা আলু চোখার মতো হয়েছে, একদম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আর যে বাকিটা রসুন ছিল আমি লঙ্কাটা ছড়িয়ে রেখে, আর বাকি রসুনগুলো আমি ওই বেটারের মধ্যে দিয়ে দিয়েছি। বেসনের যে বেটারটা ছিল, গোলাটা ছিল, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটু তেল দিয়েছি, সর্ষের তেল। আর বেসনের ওই গোলার মধ্যে একটু তেল দিলে না বেটারটা খুব ভালো হয়। এদিকে যে বেসনের প্যাকেটটা ছিল, খালি হয়েছিল, ওই প্যাকেটের মধ্যে গোল গোল করে দিয়ে আর এইভাবে চেপে দিয়ে, আর একটা বাটির পিছন দিয়ে হালকা করে চেপে দিলে ঠিক এরকমই, খুব মোটা হবে না, খুব পাতলা হবে না, ঠিক এরকমই সাইজে প্রত্যেক আলুরগুলো এইভাবে গোল করে নিয়েছি। আর এদিকে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়েছি, আর এদিকে একটা করে আলুর নিয়ে ব্যাটারের মধ্যে ফেলে দেখুন আলুর চপগুলো আমি ভেজে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার ফেলে দিচ্ছি। কতটা সুন্দর হয়েছে, দেওয়ার সাথে সাথে না ফুলে গেছে আর মুচমুচে হয়েছে। এইভাবে আমি বাকিগুলো লাল লাল করে ভেজে নেবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর সাইডে যে ঝুড়োগুলো পড়েছে, আমি এক হাতে ক্যামেরা ধরেছিলাম আর এক হাতে দিচ্ছিলাম, একটু ওই জন্য একটু ঝুড়ো ঝুড়ো মতো হয়েছে। এবার দেখুন কতটা সুন্দর হয়েছে আলুর চপগুলো। আলুর চপগুলো তুলে নিয়ে এবার বাকি আলুর চপগুলো আমি ভেজে নেবো। এখানে দেখুন একটু কড়া করে ভাজলে খুব মুচমুচে হয়েছিল, আর খেতে ভীষণ টেস্টি হয়েছিল। পারলে এইভাবে বাড়িতে ট্রাই করো, আর পরে কমেন্ট করো।